এই যে আমাদের ইন্ডিয়ান, ফিলিপাইন, পাকিস্তানি অনেক দেশের লোকজন কিন্তু এসছে এখানে। আর এদিকে ওয়াটারফল রয়েছে। Not English. Not English? What's Yeah. your name? Name? Sir? Name, name. No. You don't know Adil. English? Adil. Adil, Adil. Yes. এই যে মেয়েটাকে দেখছেন আর ছেলেটাকে দেখছেন, ছেলেটা ইন্ডিয়ান। হাই মাই ফ্রেন্ড। হাই। What's your name? My name is Idris. Where are you from? Where are you from? Very nice. আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের রাজধানী বাকুতে। তো এখানকার হায়দার ওলিয়েভ কালচারাল সেন্টার নামে একটা পপুলার ডেস্টিনেশন রয়েছে, খুব ট্যুরিজম স্পট। তো সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা বোল্ট অ্যাপসের মাধ্যমে এই যে গাড়ি বুক করেছি, এটা হচ্ছে আমাদের গাড়ি মার্সিডিজ বেঞ্জ। তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর এটা কিন্তু মার্সিডিজ বেঞ্জ, বাট এটা ট্যাক্সি হিসেবে ব্যবহার করছে। বোল্ট অ্যাপের মাধ্যমে এরা চালায় এটা। এই যে এটাই হচ্ছে বাকু ক্যাপিটাল সিটি। অসাধারণ, কিন্তু যেদিকে তাকাবেন সব দিকেই কিন্তু অসাধারণ ভিউ, মাশাআল্লাহ, দারুণ ভিউ। সেখানে একটা গ্যালারি দেখছি, বাট গ্যালারিটা কিসের এটা জানি না। তো আপনারা যে স্টেজটা দেখলেন, মূলত এগুলা তৈরি করা হচ্ছে, এখানে রেস হয়, রেসের জন্য কিন্তু এগুলা এখানে স্টেজগুলো তৈরি করা হচ্ছে, কার রেস। আর এটা এখানে একটা পার্ক, এর পাশেই কিন্তু ক্যাসপিয়ান সি। তো ক্যাসপিয়ান সির ধার ঘেঁষেই কিন্তু আমরা যাচ্ছি যে হায়দার ওলিয়েভ কালচারাল সেন্টার। এই যে এখানে কিছু আকাশচুম্বী অট্টালিকা রয়েছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, ঠিক আমাদের দুবাইয়ের মতো। বেশ কয়েকটা কাজ দিয়ে মোড়ানো কয়েকটা বিল্ডিং কিন্তু এখানে রয়েছে, বেশ কয়েকটা। তো দারুণ ভিউ, আসলে যেদিকে আমরা যাচ্ছি না কেন সব দিকেই কিন্তু খুব সুন্দর ভিউ। তো এই যে আমরা যে কালচারাল স্কোয়ারটার দিকে যাচ্ছি, এটা এখানকার খুব ফেমাস একটা জায়গা, খুব পপুলার একটা ট্যুরিজম স্পট। তো চলুন সেখানে কি আছে দেখা যাক। বন্ধুরা এটা মেবি কোনো গভর্নমেন্ট অফিস, এখানে কিন্তু পতাকা রয়েছে এবং এটা কিন্তু খুব জাঁকজমক একটা প্যালেস। অসাধারণ, অসাধারণ, অনেক সুন্দর। এখানে একটা জিনিস খুব দেখলাম যে প্রত্যেকটা বিল্ডিংয়ে এই দেশের পতাকা শোভা পাচ্ছে, দারুণ। খুব কাছাকাছি চলে এসেছি, এই আন্ডারপাসটা পার হলেই কিন্তু আমরা কালচারাল স্কোয়ারে চলে আসব। এই যে এটাই হচ্ছে সেই আইকনিক কালচারাল স্কোয়ার, দারুণ দারুণ, অনেক সুন্দর। প্রচুর গাড়ি পার্ক করা এখানে। এই যে আই লাভ বাকু, দারুণ দারুণ। Was this Haydar Aliyev Center? ইয়া বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আমার পেছনেই কিন্তু এটা হচ্ছে হায়দার ওলিয়েভ কালচারাল সেন্টার। তো সামনে এখানে একটা আছে আই লাভ বাকু, তো ওটা থেকেই কিন্তু আমরা শুরু করব। চলুন ওইদিকে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আই লাভ বাকু, এখানে কিন্তু অনেকেই ফটোশ্যুট করছে। এই যে আমাদের ইন্ডিয়ান, ফিলিপাইন, পাকিস্তানি অনেক দেশের লোকজন কিন্তু এসছে এখানে। আই লাভ বাকু। তো এটাই হচ্ছে যে আই লাভ বাকু, ঠিক তার সামনে এটাই হচ্ছে হায়দার ওলিয়েভ কালচারাল সেন্টার। তো এদিক দিয়ে আমরা যাব, এখানে একটা লিফট আছে, সিঁড়িও রয়েছে, দারুণ দারুণ একটা প্লেস।
তো বন্ধুরা, এটা হচ্ছে টোটাল এই কালচারাল পার্ক এলাকার যে সিটিটা, এটা এই যে এখান থেকে কিন্তু এটা হচ্ছে কালচারাল পার্ক। আর এখানকার চারি সাইডের সৌন্দর্য থেকে এমন, এই যে পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে যে হিস্ট্রিক্যাল প্যালেসগুলো এখানে, আর এখানে বেশ কয়েকটা উঁচা উঁচা বিল্ডিং রয়েছে, এটাই। Hi. First name? My name is Idris. Where are you from? Where are you from? Very nice. So, do you like our country? Yeah. Yes, yes, absolutely like. Very nice. This is very great country, yeah. Very beautiful, very beautiful. Thank you very much. You too. তো এখানে কিছু বাচ্চারা খেলা করছে, তাদের ভিডিও করলাম, ছবি তুললাম। খুব নাইস পার্সন, অনেক সুন্দর। তো এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা এসছে, খুব সুন্দর একটি জায়গা। তো আমরা আস্তে আস্তে এবার যে হায়দার অলিয়েভ কালচারাল সেন্টার তার দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। এই যে মেয়েটাকে দেখছেন আর ছেলেটাকে দেখছেন, ছেলেটা ইন্ডিয়ান। হাই মাই ফ্রেন্ড। এখানে লিফট রয়েছে, লিফট দিয়ে যারা একটু অক্ষম তারা কিন্তু এদিক দিয়ে আসতে পারবে। এই যে এখানেও লিফটের ব্যবস্থা করা হয়েছে, অনেকে লিফট ব্যবহার করে আসছে। ঠিক এই দিক দিয়ে আমরা উপরের দিকে যাই, আস্তে আস্তে দেখি সামনে কি আছে। এটা বাকু শহরের মধ্যে খুব অন্যতম একটি ট্যুরিজম স্পট, খুব সুন্দর। এটা কালচারাল সেন্টার, দেশের সংস্কৃতি কিন্তু এর মধ্যে সংরক্ষণ করা রয়েছে। এই যে পাশটায় মাউন্টেন, আগেও দেখালাম আপনাদের। এই মাউন্টেনের উপরেই কিন্তু অনেকগুলো বাড়িঘর দৌড় দেখা যাচ্ছে। এখানে একটা মসজিদও রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে যাই। এখানে একটা ভাস্কর্য, দারুণ, খুবই সুন্দর, আইকনিক। এদের ভাষায় লেখা, আসলে এদের ভাষা তো বুঝতে পারি না। আর এদিকে ওয়াটারফল রয়েছে। এই যে ইউরোপিয়ান ট্যুরিস্ট, ইউরোপ আমেরিকা সহ আশপাশের বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু এখানে ট্যুরিস্ট আসে। আর এটা ওয়াটারফল, এই ওয়াটারফলটা খুবই স্লো ওয়াটারফল। এটা রাত্রে মেবি এখানে লাইটিং রয়েছে, আরও বেশি সুন্দর লাগবে। তো এটাই অনেক সুন্দর একটি জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তো উপরের দিকে যাই, আমরা দেখি উপরে কি আছে। এটা হায়দার অলিয়েভ কালচারাল সেন্টার। এটা মেবি এখন ক্লোজড। আচ্ছা, যে ওয়াটারফলটা তখন দেখলাম, ওর পানিটা কিন্তু এখান থেকে যাচ্ছে, এই পানিটা এখান থেকে যাচ্ছে। দারুণ, অসাধারণ। পাবলিক রেস্ট্রিকশন আছে কিনা এটাও জানি না, তবে সামনে দিকে যেয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা মূলত কালচারাল সেন্টারের মধ্যে এদের সঙ্গে দেশের সংস্কৃতি, বিভিন্ন ইতিহাস কিন্তু ওদের সংরক্ষিত রয়েছে, এটাই আর কি। তো এর মধ্যে আজকে আমি যেতে চাচ্ছি না। তো এটাই হচ্ছে এই কালচারাল স্কোয়ার। এখানে প্রচুর দর্শনার্থী আসে, ইউরোপ আমেরিকা বা এই আজারবাইজানের আশপাশের অনেক দেশ থেকে কিন্তু এখানে দর্শনার্থী আছে। আর আমাদের তো দুবাই থেকে প্রচুর দর্শনার্থী এখানে এসছে। ইন্ডিয়া বাংলাদেশের লোকজন খুব কম, বেশিরভাগ দেখছি আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের। আর ফিলিপাইনের অনেক মানুষ দেখেছি, ফিলিপাইনিরা কিন্তু অনেক ঘোরাঘুরি করে। তো আমরা একটু সামনের দিকে যাই। এই যে বন্ধুরা, এখানে এই দেশের ভাষায় লেখা হায়দার অলিয়েভ কালচারাল, ঠিক আছে। তো এটা তো আসলে ইংরেজি না, তো এটা হচ্ছে হায়দার অলিয়েভ কালচারাল সেন্টার। এটা কিন্তু খুবই আইকনিক একটা বিল্ডিং, খুব দারুণ কারুকাজ এটা তৈরি করা হয়েছে। অসাধারণ, অসাধারণ। এই দেশের টাকায়ও কিন্তু এটা তারা উল্লেখ করেছে। এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, দেখে যাওয়া যায়। এটা কিন্তু মেন রোড। এই যে মেন রোডের দিক দিয়ে আসলো। আমরা আজকের গিয়েছিলাম আমরা
ওই যে আগুনের পাহাড় দেখতে গিয়েছিলাম, ইয়ানার দাগ, তো ইয়ানার দাগ কিন্তু এইদিকে, এভিয়ান বিমানবন্দর এইদিকে। আর আমরা রয়েছি ডাউন টাউনে, যে নিজামিয়া স্ট্রিটে। তো ঠিক আছে, সামনের দিকে যাই চলুন। তো বেশ ভালোই লাগলো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এখানে আসবেন, খুব সুন্দর জায়গা, মাশাআল্লাহ ভালো। তো এখানে কিছু ঝাউ গাছ লাগানো রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য, বেশ সুন্দর। তো এইখানে এই যে এখানে একটা ওয়াটারফল, এটা নিচে চলে গিয়েছে মেবি, অনেকে এখানে আড্ডা দিচ্ছে। তো এখানে একটা ওয়াটারফল, যেটা আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি। চলুন নিচের দিকে যাই। Not English. What English? What's Yeah. your name? Name? Sir? Name. No, no, net. You don't know Adil. English? Adil. Name. Adil. Yes. You are Muslim? Yes. Yes. Okay. Your teeth. Yeah, teeth. Break it. Break it. Okay. The- Okay. Salam alaikum. Okay. Walaikum salam. Nice to meet you. তো একটা প্রবলেম হলো, এরা কিন্তু ইংরেজি টোটালি বোঝে না, মানে এদের ভাষা ছাড়া এরা অন্য কোনো ভাষায় কিন্তু কথাই বলতে পারে না। এটা একটা বেশি বিরাট বড় প্রবলেম। এখানে কিন্তু খুব কম সংখ্যক লোক, মানে খুব কম সংখ্যক মানুষ কিন্তু ইংরেজি ভাষায় কথা বলতে পারে, আর প্রায় 95% মানুষই কিন্তু ইংরেজি বোঝে না। তো এটা একটা প্রবলেম। তবে যারা ট্যাক্সি চালায়, এখানে উবার চালায়, তারা মোটামুটি ইংরেজি জানে। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এই টোটাল হায়দার ওলিয়েভ কালচারাল সেন্টার আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।